আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে এই সুস্বাদু ইলিশ পোলাও রান্না করা হবে। তো চলুন দেখে আসি। প্রথমেই পরিমাণ মতো ইলিশ মাছগুলো অল্প লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিতে হবে। তার আগে ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধোয়া পরিষ্কার হয়ে গেলে এরপর এর মধ্যে লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো লাল হওয়ার আগ পর্যন্ত ভালো মতো ভেজে নিতে হবে। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্রায়। এখন এই পেঁয়াজগুলো তুলে নিতে হবে। আমার পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা আরেকটু কম করে ভেজে নেবেন। তো আমার পেঁয়াজ নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা অ্যাড করে দিব। দিয়ে ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ইলিশ পোলাওয়ে আসলে সব বাটা মশলা ব্যবহার করতে হয়। এরপর কিছুক্ষণ চুলায় রেখে ভালো মতো রাখতে হবে। এরপর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ বাটা ব্যবহার করে নেবেন। তো দেখুন আমার মরিচ বাটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে জিরা বাটা অ্যাড করে দিয়েছি। এরপর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে সব উপাদানগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিব। টক দই অ্যাড করা হয়ে গেলে ভালো মতো এগুলো মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো মতো এগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর আমার মনে হয়েছে এর মধ্যে তেল দেওয়া কম হয়ে গিয়েছিল, তাই আমি এর মধ্যে আরও অল্প কিছু পরিমাণে তেল দিয়ে নিলাম। এরপর ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই নুন দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো একটা একটা করে মশলার মধ্যে দিয়ে নিতে হবে। এরপর আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 4-5টা লম্বা করে কেটে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিব। দেওয়া হয়ে গেলে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো দেখুন মশলাটা ভালোই শুকিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে সেই প্রথমে বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো একে একে উপরে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, তবে আলতো হাতে, কারণ বেশি নাড়াচাড়া করলেই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
এখন আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম মশলাগুলো আরও শুকিয়ে গিয়েছে। এরপর মাছগুলো একে একে একটি বাটিতে আমি এখন তুলে নেব। তো দেখুন আমি এগুলোকে এখন একে একে তুলে নিচ্ছি। তো আমার মাছগুলো এখন তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন অন্য আরেকটি বড় কড়াই চুলায় বসিয়ে দিব। মশলাগুলো রেখে দিতে হবে, পরে এগুলো কাজে লাগবে। এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প কিছু তেল দিয়ে নেব। এখন আমি এর মধ্যে 4-5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিতে হবে। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি এগুলোকে অনবরত নেড়াচাড়া করছি। এগুলো ভালো মতো ভেজে লাল করে নিতে হবে। লাল হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো চাল ধুয়ে রেখেছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো চাল দিয়ে নেবেন। তো আমার এখন দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বেরেস্তা আর চালগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। চাল আর বেরেস্তাগুলো আমার প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সেই মাছের যে মশলাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে নিতে হবে। তেমন দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালো মতো এই মশলার চালগুলো মিশিয়ে নিতে হবে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন চালগুলো ফুটে গিয়েছে। এরপর আলতো হাতে হালকা নাড়া দিয়ে নিতে হবে। এরপর আমি উপর থেকে অল্প কিছু পোলাও উঠিয়ে রাখবো। এখন সেই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব পোলাওয়ের উপরে। এখন এগুলো নাড়াচাড়া দিয়ে মিক্স করা যাবে না, শুধু মাছগুলো একটু বসিয়ে নিতে হবে। মাছগুলো বসানো হয়ে গেলে সেই উঠিয়ে রাখা পোলাওগুলো উপরে দিয়ে দিতে হবে, দিয়ে দমে বসিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। আমি উপরে আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো আমার ঢেকে রাখা হয়ে গিয়েছে। দেখুন পোলাও কালারটা খুবই ভালো এসেছে।
আর মাছগুলো খুব ভালো মতো হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলো উঠিয়ে রেখেছি, কারণ পোলাও বাড়ার সময় মাছগুলো ভুলে ভেঙে যেতে পারে। আপনারা চাইলে মাছগুলো এটার ভিতরেও রেখে দিতে পারেন। তো আমার মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তাই আর নাড়াচাড়া করব না। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।